মৌস কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে রেসিপিটি আমি আপনাদের সামনে শেয়ার করছি সেটি হলো আলু ডিমের ডালনা। খুব সহজ পদ্ধতিতে আমি এই আলু ডিমের রান্না তৈরি করে আপনাদেরকে দেখালাম। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। এখানে আমি নিয়েছি 5টা ডিম। 5টা ডিম আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য অল্প লবণ। সামান্য অল্প লবণ দিয়ে আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিলাম। এবার ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার চোকলা ছাড়িয়ে এই যে ডিমগুলো, আর আমি এখানে নিয়েছি 3টে আলু। 3টে আলুকেও কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। চোকলা ছাড়িয়ে 80% মতো আমি সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলোকে আমি একটু ছুরি দিয়ে এভাবে একটু চিড়ে দিচ্ছি যাতে লবণ হলুদ ভালো মতো ঢুকে যায়। এইভাবে আলু আর ডিমগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি 5-6খানা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন, আর 1 ইঞ্চির মতো আদা আমি টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম সামান্য অল্প জল দিয়ে মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। আর অপর দিকে আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছি। এবার এই যে পেস্টটা আমি তৈরি করেছি এটা দেখিয়ে দিলাম। এভাবে আমি মিহি পেস্ট তৈরি করে নিলাম। এবার গ্যাসে আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3 চামচের মতো সর্ষের তেল। সর্ষের তেল ভালো মতো গরম হয়ে গেলে এরপরে আমি এক এক করে ডিমগুলোকে দিয়ে ডিমগুলোকে প্রথমে আমি ভেজে নিচ্ছি। ডিমগুলোকে মিডিয়াম ফ্লেমে আমি দিয়ে ডিমগুলোকে একটু লালচে করে হালকা একটু লালচে করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য অল্প হলুদ গুঁড়ো আর সামান্য অল্প লবণ দিয়ে প্রথমে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এইভাবে ডিমগুলো আমার ভাজা হয়ে গেল। এবার ডিমগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি আলুগুলোকেও একটু ভেজে নেব। আলুগুলোর মধ্যে ভাজার সময় আমি আর লবণ হলুদ দিচ্ছি না, আলুগুলোকেও আমি একটু ভেজে নিচ্ছি। 1 মিনিটের মতো আলুগুলোকে আমি ভেজে নিলাম। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি আবার সেম বাটির মধ্যে উঠিয়ে রেখে দিচ্ছি। 3টে আলুকে আমি 2 খণ্ড করে কেটে নিয়েছিলাম। আলুগুলোকে কিন্তু আমি 80%-এর মতো সিদ্ধ করে নিয়েছিলাম। দিয়ে দিলাম 1/2 চামচের মতো গোটা জিরে ফোড়ন, একটা দারচিনি, 2টো এলাচ, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে আমি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এরপর এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একটু লালচে করে ভেজে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি। সামান্য অল্প লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে পেঁয়াজ ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে আমি এখন টমেটোটা যেটা আমি কুচি করে নিয়েছিলাম সেই টমেটোটা কিন্তু আমি এখন এর মধ্যে দিয়ে দেব। টমেটো দিয়েও কিন্তু পেঁয়াজের সাথে ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি। টমেটোটা যখন একটু গলে যাবে, সফট হয়ে যাবে, তখন এর মধ্যে আমি এখন দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি করেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সামান্য অল্প জল দিয়ে আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 1 থেকে 2 মিনিট ভালো মতো কষিয়ে নিচ্ছি। এইভাবে ভালো মতো কষানো হয়ে গেলে তেলটা যখন একটু রিলিজ হয়ে আসবে তখন আমি একটা প্লেটের মধ্যে দেখিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। এগুলো সব আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি আবার কষিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট ভালো মতো কষিয়ে নিলাম। তেলটা যখন একটু রিলিজ হয়ে আসবে তখন আমি এর মধ্যে ভেজে রাখা ডিম আর আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা ডিম আলুগুলো দিয়েও কিন্তু আমি 1 থেকে 2 মিনিট সব মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। 2 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। স্বাদ অনুযায়ী লবণ দিয়েও আমি 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যে কোনো রান্নাতেই কিন্তু গরম জল দিলে রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 গ্লাসের মতো গরম জল। 1 গ্লাসের মতো গরম জল আমি দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা চাপা দিয়ে হাই ফ্লেমে এটাকে আমি 3-4 মিনিট রান্না করে নেব। এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি।
ঢাকনা চাপা দিয়ে এটাকে আমি এখন রান্না করব। 4 মিনিট পর ঢাকনিটি সরিয়ে দিলাম। আলু ডিমের ডালনা কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার নামানোর আগে আমি ঠিক এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য অল্প ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। বন্ধ করে আমি ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকনিটি সরিয়ে দিলাম। আমার আলু ডিমের ডালনা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার একটি বাটির মধ্যে উঠিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। এই রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।